বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর পৌর এলাকায় আছেন রিপোর্টার আতাউর কাউসার এবং ফেনীর এসএসকে এলাকায় আছেন আতিয়ার সজল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। লক্ষ্মীপুর জেলার অন্তত ৩টি উপজেলায় এই মুহূর্তে বন্যা দুর্গত অবস্থায় আছে এবং লক্ষ্মীপুরের পূর্ব দিকের যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো বেশি প্লাবিত হয়েছে, কারণ লক্ষ্মীপুরের পূর্ব দিক থেকে অর্থাৎ ফেনী নোয়াখালীর দিক থেকে পানি লক্ষ্মীপুরের দিকে আসছে এবং ক্রমে এটা পশ্চিম দিক থেকে এক পর্যায়ে মেঘনা নদীর দিকে গিয়ে পানিগুলো সরে যাবে, এমনটি বলছেন যারা এখানে এর আগে থেকে আছেন, যারা অভিজ্ঞ, এর আগেও বন্যা পরিস্থিতি যারা দেখেছেন তারা বলছেন। তো এই মুহূর্তে আমি আছি জকসিন থেকে ভবেরহাটগামী যে সড়ক, সেই সড়কের পাশে। এখানে সড়কের পাশে দোনো পাশেই প্রচুর পানি জমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা বাড়ি পর্যন্ত ভবনের প্রায় 1/3 এই মুহূর্তে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং যেসব টিনের ঘর আছে, অনেকগুলো টিনের ঘর আমরা দেখেছি যেগুলো এখন অর্ধেক পর্যন্ত পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। তো টিনের ঘরগুলোর বাসিন্দারা ইতিমধ্যেই আর সেখানে থাকার কোনো সুযোগই তাদের নেই, তারা সরে যেতে বাধ্য হয়েছেন। আর এখন যেই পাকা ভবনটির কথা আমি বলছি, এখানে আমি যা দেখতে পাচ্ছি এখানে এখনো মানুষজন আছেন, কিন্তু তারা বলছেন যে তাদের প্রায় খাটের কাছাকাছি পর্যন্ত পানি উঠে গেছে। আর যদি পানি বাড়ে তাহলে তারা আসলে আর এখানে থাকতে পারবেন না। সেক্ষেত্রে তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতেও যেহেতু সেই পরিমাণ জায়গা নেই, তারা ছাদে উঠে যাবেন এবং এভাবেই তারা বাঁচার চেষ্টা করছেন। তো তারা বলছেন যে তারা হয়তো টিকে থাকতে পারবেন, কিন্তু পর্যাপ্ত ত্রাণ এদিকে আসছে না। অনেকেরই অভিযোগ যে ত্রাণ বিতরণের যে বিষয়টি মানুষ করছেন, তারা হয়তো যানবাহনের অভাবে বা যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে যেতে পারছেন না এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বন্যা দুর্গত মানুষের সংখ্যা আরও অনেক বেশি। কারণ তারা বলছেন যে আমরাও যতটুকু শুনেছি, গিয়ে দেখেছি যে সেই প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে অর্থাৎ লক্ষ্মীপুর থেকে মান্দারি জকসিনের ভেতরে যতই দক্ষিণের দিকে যাওয়া হয় তত পানির পরিমাণ বেশি, কিন্তু সেদিকে গাড়ি চলাচলের সেই সড়কগুলো পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়, গাড়ি চলাচলও করতে পারছে না এবং যার কারণে তাদের কাছে পর্যাপ্ত ত্রাণও পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে অনেকেই বলছেন যে যে কোনোভাবে নৌকা দিয়ে হলেও বা প্রশাসন যদি স্পিডবোট বা কোনো কিছুর মাধ্যমে তাদের কাছে ত্রাণ পৌঁছাতো তাহলে তারা খেয়ে পড়ে অন্তত বন্যা শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারত। এবং কথাও বলছেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অনেকেই এখানকার বাসিন্দারা বলছেন যে তারা দেখেছেন যে সরকারের এই সশস্ত্র বাহিনী তারা কিন্তু বন্যায় চমৎকারভাবে কাজ করছেন, মানুষকে ত্রাণ বিতরণ করছেন, উদ্ধার কাজ পরিচালনা করছেন। তারা আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন যত দ্রুত সম্ভব যেন তাদের কাছেও সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বিভিন্নভাবে হলেও তাদের কাছে ত্রাণ পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার কাজ প্রয়োজন হলে সেটাও তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করে। তো এটি লক্ষ্মীপুরের 3 উপজেলার কথা আমি বলছিলাম। লক্ষ্মীপুর জেলা বাদে আরও অন্যান্য অনেকগুলো জেলাতেও বন্যা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। ফেনী থেকে এই বিষয়টি শুরু হয়েছিল। ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়ার সজল, আমরা তার কাছে যেতে চাই সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ জানতে। প্রায় সপ্তাহেরও বেশি সময় ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যাটি ফেনীর উপর দিয়ে যাচ্ছে, সেটি শুধু কোনো অঞ্চলকেই এখন বাকি রাখেনি, পর্যায়ক্রমে পুরো উপজেলার 6টি উপজেলায়, শুধু এই 6টি উপজেলায় না, পার্শ্ববর্তী যে জেলাগুলোর উপজেলাগুলো রয়েছে তাও পর্যায়ক্রমে আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু নতুন নতুন সংকট তৈরি হচ্ছে এই অঞ্চল জুড়ে। আপনাকে যদি বলি, গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি অস্বাভাবিক মাত্রায় অস্বাভাবিক অবস্থা ধারণ করেছে, তার কিন্তু আমরা দেখছি যে এখানে মানুষজন বিভিন্ন পর্যায়ে বিপর্যস্ত একটা জীবনযাপন যে শুরু করেছে। বাড়িঘরে পানি, রাস্তাঘাটে পানি, যোগাযোগ ব্যবস্থা নেই। এই অবস্থা কিন্তু সংকটের মধ্যে দিয়ে মানুষের খাবার পানির সংকট, শুকনো খাবারের সংকট, সর্বোপরি একটা হাহাকার অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি একটু দেখতে পাচ্ছি যে যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন শহরের পেট্রোল বাংলা এলাকা, সেই পেট্রোল বাংলা এলাকার চিত্র শহরের এমন, যদি এই শহরের চিত্র, যদিও গত 2 দিন আগে কিন্তু এখানে যে পরিমাণ পানি ছিল তার কয়েক গুণ পানি ছিল স্থানীয়রা যেটা বলছেন এবং আমরা যেটা দেখেছি, তাহলে শহরতলির যে অবস্থাগুলো, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনমিয়া, সোনাগাজীর অবস্থা তাহলে কতটা ভয়াবহ সেটি অনুমেয়। আমরা আসলে চেষ্টা করলেও সেখানে কোনোভাবে পৌঁছাতে পারছি না, কারণ হচ্ছে কোথাও কোথাও রাস্তায় পানি বুক সমান বা মাথা সমান, আবার কোথাও কোথাও সেখানে কিন্তু পরিবহন নিয়ে যাওয়া যাচ্ছে না, আবার ট্রলার বা বোট নিয়ে সেখানে যাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও পানির বা উঁচু জায়গার কারণে সে বোটগুলো সেখানে যাচ্ছে না, যার কারণে কিন্তু সেখানে ত্রাণও সমানভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সর্বোপরি কিন্তু এই জেলার কিন্তু প্রায় 1.5 লাখের মানুষ এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বা বিভিন্ন উচ্চ জায়গায় আশ্রয় করে দিয়েছে বিভিন্নভাবে। সেখানে কিছুটা খাদ্য পানির সংকট কাটলেও যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যেতে পারেনি বা বিভিন্ন দুর্গমের কারণে, যাদের বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা
ফেনীতে কিন্তু এখানে অনেকে বা যাদের পুরুষ নাই সংসার বা ঘরের মধ্যে, তারা কিন্তু ছেলে সন্তান নিয়ে স্ত্রী সন্তান বা তারা কিন্তু বিপাকে পড়েছেন। এবং ত্রাণের কথা যদি বলি, বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ ত্রাণ যদিও আসছে, কিন্তু সেই ত্রাণ সমভাবে বন্টন হচ্ছে না। কারণ হচ্ছে 43টি ইউনিয়নে সমভাবে বন্টন না হওয়ার কারণে কোথাও কোথাও ত্রাণ বেশি যাচ্ছে বা একাধিকবার পাচ্ছে না, বা কোথাও কোথাও মোটেও পাচ্ছে না বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে শুকনো যে খাবার এবং পানি এবং যে বিশুদ্ধ পানির অভাবে কিন্তু ডায়রিয়া এবং যে আমাশয়ের মতো রোগ দেখা দিয়েছে, এবং যার কারণে কিন্তু এখানে নতুন বিপর্যয় শুরু হয়েছে। কিন্তু স্থানীয়রা যারা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণ আসছে, সেটি বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, বিভিন্ন প্রশাসন এবং যে বিভিন্ন মাধ্যমে যেন সমানভাবে 43টি ইউনিয়নে যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। যদি না হয় তাহলে কিন্তু মানুষের যে বিপর্যয়, মানবিক বিপর্যয়, যে হাহাকার, সেটি কিন্তু কাটবে না, এবং মানুষ যে বিপদের মধ্যে আছে, মানুষ যে জীবন নিয়ে সংখ্যার মধ্যে আছে, সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে। তাই এখন দরকার সমন্বিত উদ্যোগ এবং যে সমবন্টন, সেগুলো যদি না হয় তাহলে কিন্তু তৃণমূলের যারা আটকা পড়া মানুষরা দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের পাশে যদি সমভাবে দাঁড়ানো না যায়, তাহলে মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে দিন দিন। সেখান থেকে উদ্ধার করা দরকার বলে মনে করছেন সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ অবস্থা বন্যার। ফেনী এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ।